হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের রেসিপি কলমি শাক দিয়ে মাঝারি সাইজের মাছ ভেজে ঝোল। আমি এখানে 2 আটি পরিমাণ কলমি শাক কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং 3টি পেঁয়াজ ও 10টি মরিচ কুচি করে নিয়েছি। এই চামচ দিয়ে 1 চামচ পরিমাণ জিরা বাটা বা ব্লেন্ড করা জিরা এবং রসুন ও পেঁয়াজ 1 চামচ পরিমাণ ব্লেন্ড করা এবং প্রায় 7 থেকে 8টির মতো মাঝারি সাইজের মাছ আমি আগে থেকেই ভেজে নিয়েছি। এই ভাজা মাছ দিয়ে আমি কলমি শাকের ঝোল রান্না করব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 চিমটি জিরা। আপনারা রান্নার জন্য যে তেলটা ইউজ করেন সেই তেলটাই দেবেন। 1 চিমটি জিরা দিয়ে জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যেন পেঁয়াজটা খুব সহজেই ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচিগুলো। আপনারা চাইলে পেঁয়াজ এবং মরিচ কুচি একসঙ্গেও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা জিরা বাটা, ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটা ও রসুন বাটা এবং প্রায় 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ মরিচটা ইউজ করবেন বা দিবেন। প্রায় 2 থেকে 3 মিনিট আমি আমার মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে এই গ্লাস দিয়ে প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে জাল করে নেব বা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে আমি কষিয়ে নেব বা জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা কলমি শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো শাক আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু শাকের মধ্যে আগে থেকেই পানি থাকে, সুতরাং রান্না করার সময় পানির পরিমাণটা একটু কম এড করব। শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব যেন মশলাগুলো আমার সমস্ত শাকের মধ্যে মিশে যায় বা অ্যাডজাস্ট হয়ে যায়। এইভাবে আমি মশলা দিয়ে শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি যেন সবগুলো শাকের গায়ে মশলাগুলো লেগে যায়, এমনভাবে নেড়ে চেড়ে নেব। শাকগুলো নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আমার এই গ্লাস দিয়ে হাফ গ্লাস পরিমাণ পানি। যেহেতু শাকের মধ্যে আগে থেকে এমনি পানি থাকে, রান্না করার সময় এমনিতেও পানি চলে আসে, তাই আমি এখন একটু পানির পরিমাণটা কমই অ্যাড করলাম বা পানিটা কমই দিলাম। ঢাকনা দিয়ে কমপক্ষে 10 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসে শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। উপরের অংশগুলো নিচের দিকে, নিচের অংশগুলো উপরের দিকে, যেন শাকগুলো পুরোপুরিভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব বা জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। যেহেতু আমার শাকের তরকারিটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এইখানে আমি পুকুরের মাঝারি সাইজের বাটা মাছটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যেন মাছের যে স্বাদ, মাছের যে ঘ্রাণ, সেটা সমস্ত রেসিপি বা ঝোলের মধ্যে বা তরকারির মধ্যে মিশে যায়। তাহলে তরকারিটা খেতে স্বাদ লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও 5 মিনিট আমি সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি চাচ্ছি শাকের মধ্যে একটু ঝোল থাকবে। শাকের মধ্যে সামান্য একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা একটু কমাতে পারেন।
ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।